সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই গরমে আমরা আছি, কিন্তু বেশ ভালো নয়, মোটামুটি আছি। তো সকাল সকাল দেখো ছাদে চলে এলাম ফুল পাড়তে, যেটা আমার প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের রুটিনের কাজ। আর জানি না কার কার এই কাজটা ভালো লাগে, আমি কিন্তু অসম্ভবভাবে ভালোবাসি ফুল তোলাটা, জানো তো। তো সংসারের সমস্ত কাজের মাঝখানে এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা কাজ। এত গরম, এত রোদ, তারপরেও দুবেলা এদেরকে জল দেওয়া ছাড়ি না যদি ফুল না পাই। তো ফুল টুল তুলে এসে গোপোষণা সকালের সেবা হয়ে গেছে। আর এখানে দেখো চা করে নিয়ে এলাম, দুই মা বসে চা খাচ্ছে, আমিও খাচ্ছি। আর সাইডে মিঠির পাপা আছে, কিন্তু ওকে ক্যামেরা আনা যাবে না। আর ওই যে আমার বোন এখানে বসে মোবাইল দেখছে। তো মা ওরা বসে এখানে চাটা খাক, আর আমি চাটা খেয়ে এবার ঝটাপট চলে যাব। আমার জন্য প্রচুর বড় একটা কাজ অপেক্ষা করছে। আর যেহেতু আমি খুব পজিটিভ এনার্জি নিয়ে আমার কাজ বাজ করি, তার জন্য তোমাদের সাথেও একটু পজিটিভিটি দিয়ে ভিডিওটা শেয়ার করি। তো দেখো, সবার লাইফে নেগেটিভনেস সব কিছু আছে, কিন্তু আমরা যদি আমাদের লাইফটার পজিটিভিটিটা, আনন্দটা, হাসিটা একটু তোমাদের কাছে তুলে ধরি, তাহলেই মনে হয় যেন তোমরাও একটু সময় আমার মতো সেই পজিটিভিটি নিয়েই বাঁচতে পারবে, তাই না? কারণ আমার ভিডিও লোকে কেন দেখবে বলো তো? কেন? আমার একটা নর্মাল লাইফ, একটা নর্মাল সংসার, একটা বাচ্চা আর হাজব্যান্ডকে নিয়ে একটা সংসার, এই তো আমার লাইফে এমন কি আছে দেখার মতো? কিন্তু আমার লাইফের যতটুকুই পজিটিভিটি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার আমি প্রত্যেকটা ব্লগে চেষ্টা করি। আর আশা করি তোমরা একটু হলেও আমার সাথে পজিটিভিটি নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে থাকবে, তাই না? একটু সময় তোমাদের, একটু মূল্যবান সময় আমার জন্য। তো দেখো এখানে আর ডালটা সেদ্ধ করে নিলাম যথারীতি, আম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আজকে হবে আম ডাল, আর মেয়ের জন্য নিয়ে এলাম ওটস বানিয়ে। তো সে ওটসটা খাবে, আর আজকে অনেক দিন পরে দিয়েছি, কারণ সে একটা খাওয়ার বারবার খেতে পছন্দ করে না, সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হয়, যে প্রত্যেক দিন ওটস খেলে হবে না। আর এখানে মা কচুগুলাকে আমাকে কেটে দিচ্ছে। আর আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করব, সেটা আমার ভীষণই ফেভারিট। কচুর শাক যেরকমভাবেই রান্না করে দাও, নিরামিষ বা মাছ, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও একবার। আর এখানে মাছ ভাজা করছে। আজকের মেনুটা একদম সিম্পল আর একদম কম করে করব। আর গরমের মধ্যে সবচেয়ে পারফেক্ট খানা হচ্ছে আম দিয়ে টকের ডাল, তাই না? সেটা খাওয়ার পর একদম একটা রিফ্রেশমেন্ট হয়। কিন্তু আমার ঘরে আমি মিঠির পাপার জন্য খেতে পারি না, ও খুব বেশি ভালোবাসে না যে আম দিয়ে টক ডাল বা বড়ই দিয়ে টক ডাল, এসব একদমই পছন্দ করে না। আর মুসুরি ডাল খেতে পারি না আমি, আমার শরীরের ব্যথার যন্ত্রণার কারণে। এবার হয়েছে মানে ও খায় না টক দিয়ে, আর আমি খেতে পারি না মুসুরি ডাল, আর মুগ ডালও আমার টক দিয়ে খেতে ইচ্ছা করে না। তো দেখো এবার কচু শাকটা রান্না করে নিচ্ছি। এটাতে মেথি ফোড়ন দিয়েছি, দিয়ে কচুগুলাকে দিয়েছি, আর ধনে আর জিরে গুঁড়ো দিয়েছি, সাথে লঙ্কা দিয়েছি কেটে। আর এটাতে গুঁড়ো লঙ্কা আমি ইউজ করবো না, কারণ কচু শাকটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো দেখো সব কাজ সেরে একদম, আর ক্যামেরা অন করতে পারিনি, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি রান্না করতে করতে। তো লাঞ্চ মেনুটা দেখিয়ে দিলাম। ডাল আছে এখানে, কচুর শাক, মাছের ভাজা, আর ছোটো মাছের তরকারি। এই ছোটো মাছগুলো আবার বোনের বাড়িতে, দিদির বাড়ি থেকে এনেছিলাম। আর দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করার পর এবার একটা সুন্দর জায়গাতে চলে এলাম, যে জায়গাটা দেখার পর তোমাদেরও একটু হলেও ভালো লাগবে, জানো তো। আর দুই মাকে নিয়ে এসেছি, দেখি ওদের কেমন লাগে। যদি ভালো লাগে তো ভালো কথা, দেখি ওরা কি বলে। আর মাকে নিয়ে সচরাচর বেরোনোর সৌভাগ্যটা হয় না, আজকে হয়েছে, তাই এটা আর মিস করলাম না, বেরিয়ে পড়লাম। আর প্রচণ্ড গরম, তারপরেও বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো এসেছি একটা একটা ফার্মে। তো যেখানে অনেক ধরনের মোরগ, পাখি, তারপরে অনেক ভ্যারাইটিস রকমের মানে পাখি দেখা যায়, জানো তো। তো এটা হচ্ছে ওদের বাড়ি মানে বলতে হলে খামার বাড়ি হবে নিশ্চয়ই। আমি অনেক আগে এসেছিলাম একবার, প্রায় 2 বছর আগে হবে একবার এসেছিলাম, যখন এটা জাস্ট আন্ডার কনস্ট্রাকশনে ছিল। তারপর এবার আবার এলাম, অনেক কিছু অ্যাড হয়েছে। মিঠির পাপা সেদিন এসে গেছে, বাট আমাকে নিয়ে আসেনি। তো ওকে ধরলাম যে আমাকে নিয়ে চলো, সাথে মাদেরকেও নিয়ে চলো। মাদের কথা বলাতে এক ধাক্কায় রাজি হয়ে গেছে, জানো তো। আচ্ছা যাই হোক, যাদের জন্যই হোক, আমরা তো আসতে পেরেছি। আর এই পাখিটা মানে এই মোরগটা, সেটা নাকি টার্কি, আমি জানি না সেটা অ্যাকচুয়ালি কি টার্কি। আর এই যে ব্ল্যাক কালার ভার্সনটা, আর ওটা হচ্ছিল হোয়াইট কালার। এত সুন্দর লাগছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল ওরা আমাকে খেতে আসছে এরকম।
তারপর এখানে আছে আবার খরগোশ, যেটা দেখে আমার মেয়ে রেবিট রেবিট বলে তো চিৎকার দিচ্ছে। আর খরগোশের খাঁচার সামনে গিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ওরা আবার সামনে আসছিল। আর পাখিগুলা বা খরগোশগুলা বলো বা মোরগগুলাই বলো, প্রত্যেকটা এত সুন্দর ওয়েল টেম্পড করানো, মানে একদম ওদেরকে খুব ভালো করে ওদেরকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। মানে ওরা না খুব মানুষ ভালোবাসে। আর একটা ওপেন এভিয়ারিও আছে, সেটার ভেতরেও যাব, খুব ইচ্ছে ছিল সেটার ভেতরে যাওয়ার। তো সবাই দেখি যায়, তো আমিও ভাবলাম না একটু যাই, গিয়ে দেখে আসি। তারপর এই যে চলে এলাম, দেখো এখানে ওই যে ওপেন এভিয়ারিটা, এখানে মিঠিকে দেখো কি সুন্দর সুন্দর বার্ড দিচ্ছে ভাইটা এনে। আর এই ভাইটারই হচ্ছে এই ফার্মটা। আর সেও ভীষণ ভালোবাসে পাখিদেরকে। যখন আমি আরও আগে এসেছিলাম সে এত বড় ছিল না, অনেকটা ছোট ছিল, তবে তার খুবই ইচ্ছা এরকম পাখি পশু এদেরকে নিয়ে থাকার। আর আসলে কি জানো তো, প্রকৃতি হচ্ছে শান্তির জিনিস, প্রকৃতি নিয়েই মেতে মেতে থাকতে পারলে খুবই ভালো লাগে, তাই না? আর এখানে যথারীতি আমি ঢুকে পড়েছিলাম, আর চশমাটা দিইনি কারণ চশমা টানছিল বসে বসে। ওদের চশমাও চাই, তো কি করা যায় বলো, আমার চশমা তো আর ওদের হবে না, তার জন্য চশমাটা হাতেই খুলে রাখলাম। আর এই যে ওরা এসেছে, এবার দেখো কি সুন্দর করে আবার চুমুও খায়, জানো তো, খুব ভালো করে চুমু খায়। আর মিঠি একটা ফোঁটাও ভয় পায় না। তোমরা তো সবাই জানো ও পাখি প্রচণ্ডই ভালোবাসে। ছাদে যত পাখি থাকো, ঘুঘু পাখিকে ডেকে ডেকে এনে ও খাওয়ার দেয়, সেটা তো তোমরা জানোই, তোমরা যারা আমার শর্ট দেখো। আর যারা দেখোনি এখনও, প্লিজ আমার শর্টগুলো গিয়ে দেখে নাও যে আমার মেয়ে পাখির জন্য কতটুকু পাগল। কিন্তু আমি এরকম পাখি কখনো আনিনি বাড়িতে, কারণ পাখি আমার খুব কষ্ট হয়, মনে হয় যেমন ওরা আকাশেই সুন্দর, ওদেরকে খাঁচায় বেঁধে রাখলে ঠিক ভালো লাগে না। কিন্তু কিছু পাখি আছে যাদেরকে খাঁচাতেই রাখতে হয়, না হলে বন্য প্রাণীরা আবার খেয়ে নেয়, তাই না? আমি পাখি সম্পর্কে এতটুকু জানি না ভাই, যতটুকু জানি জ্ঞান তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা শার্ক টাইপের মাছ আছে, কিন্তু সেটাকে আর মানে দেখাতে পারিনি, জুম করে দেখাচ্ছি, দেখো। আর রঙিন মাছগুলোও খুবই সুন্দর, সাথে তো তোমার ছোট ছোট টর্টোয়াইজও আছে, দেখো দুখানা আছে। আর এইগুলো না মানুষের আভাস পেলে মানুষের সামনে চলে আসে, সবার সামনে চলে আসে ওরা, তো বেশ ভালো লাগে কিন্তু। আর আমার ভিডিওতে আজকে বাইরের নয়েজ তোমরা শুনতে পারবে, তো প্লিজ ইগনোর করো, কারণ আমি সকালে ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ রাতে একদমই এনার্জি পাইনি। ওখান থেকে এসে তারপর ঘরে বসেছিলাম অনেকক্ষণ এসির নিচে, এতটা গরম লাগছিল কি বলবো। আর এখানে একটা উপরে একটা জায়গা আছে যেখান থেকে ভিউটা খুবই সুন্দর আসে, ছবি টবি করা যায়, রিলস ফিলস করা যায়, তো সেটার জন্যই গেছিলাম। আর আমরা এখানে এসে একটু অর্ডার দিয়ে নিলাম। এখানে দেখো ওরা লাইম সোডা খাচ্ছে, মিঠি আর আমার বোন, আর আমরা চা খাচ্ছি। তবে এই গরমে চাটা খাওয়াটা মনে হয় উচিত হচ্ছে না, কিন্তু আমার মাথাটা যেহেতু ধরেছিল তার জন্য একটু চাটা খেয়েই নিলাম। আর দেখো মিঠির বাবা, আমরা সবাই মিলে এখানে বসে চা খাচ্ছি। তো আমার ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ, কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই। কমেন্ট করো কী কী ভালো লেগেছে, কী কী ভালো লাগেনি। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করোনি এখন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কে কে দেখছো আমার ভিডিও, নাহলে আমি বুঝতে পারবো না। তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে আমার অনেকটাই সুবিধা হবে।